হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো এটা হচ্ছে এলসার বার্থডে সেকেন্ড পার্ট। আর ফার্স্ট পার্টে তোমরা দেখেছো সকালবেলা কীভাবে কী সেলিব্রেট করা হয়েছে। এলসাকে সব রকম সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিলাম। আর এরপরে বিকেলবেলা আমি একবার রেডি হয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আসলে সময় পাইনি, তারপরে যে মানে কিছু ভিডিও ক্লিপ নেব আমি, তো ভাবলাম রেডি ফেডি হয়েই একবারে ভিডিওটা স্টার্ট করি। সো চলো তাহলে আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আর দেখতে পাচ্ছ এখানে আমি রেডি হয়ে নিয়েছি, একবারে এলসাকেও রেডি করিয়ে দিয়েছি। আর তারপরে এলসাকে এখন এই স্টুডিওর ঘরে নিয়ে এসেছি। মানে এলসার বার্থডেটা কিন্তু একদম ছোটোখাটো করেই করা হয়েছে, বেশি বড় করে করিনি, কারণ কিছুদিন আগে অন্নপ্রাশন হয়েছে। সেটা একটু বড়সড় করেই করা হয়েছিল, তো তার জন্য বার্থডেটা আমরা ছোটোখাটো করেই করেছি, ঘরোয়া। তো এখানে এলসাকে সব কিছু পরিয়ে রেডি ফেডি করিয়ে পুরো পরি বানিয়ে দিয়েছি। তো ওর ভিডিও চলছিল, ফটোশ্যুট চলছিল। আর ও তো একদম শান্ত নয়, দেখতেই পাচ্ছ, প্রচণ্ড দুষ্টুমি করছিল। একটা জায়গাতেও স্থির বসছিল না, কিন্তু ওকে দেখতে কিন্তু খুব কিউট লাগছিল, পুরো একদম ডলপুতুল মনে হচ্ছিল। আর এই যে ছোট্ট করে ডেকোরেশন করা হয়েছে দেখছো, এটা কিন্তু আমাদের ড্রেসের সাথে ম্যাচিং করেই করা হয়েছে। আর কেকটাও আমি ড্রেসের সাথে ম্যাচিং করেই অর্ডার দিয়েছিলাম, হোয়াইট আর পিঙ্ক। এটা ভিডিওতে আমাকে সাউন্ড অফ রাখতে হচ্ছে, কারণ ওখানে গান চলছিল, না তো কপিরাইট লেগে যাবে। যাবো ঘোড়া 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 ওকে ঘোড়া বন্ধন করে ঘুরিয়ে দে। না এটা ঘুরছে না, ছোট। অ্যাকচুয়ালি সেদিনকে এতটা ব্যস্ত ছিলাম এলসাকে নিয়েই আমি, তার জন্য আমি নিজের ফোনে কোনো ফটো ভিডিওই নিইনি। আমি ভেবেছিলাম একজনকে ডেকেছিলাম ফটো ভিডিওর জন্য, তো সে সব কিছু নিয়েছে। তো সে তো নিয়েছিল, মানে সে তো আমাদের ভিডিও শ্যুট করে দেওয়ার জন্য নিয়েছিল, কিন্তু ও তো ওরটা করে দিয়েছে। কিন্তু আমার আর আদার্স কোনো কিছু নেওয়া হয়নি বলে আর কিছু দিতেও পারছি না। আর এলসার এই ভিডিওগুলো নিচ্ছিলাম, তার জন্য এখানে অ্যাড করে দিলাম। ওর ফটো ভিডিও নেওয়া আমার শেষ হয় না। আমার অর্ধেক ফোন কিন্তু ফুল হয়ে আছে ওরই ফটো ভিডিওর, ছোটোবেলা থেকে যবে থেকেও হয়েছে। আর একটাও মনে হয় না ডিলিট করি, মনে হয় সব কটা রেখে দিই। মানে কী করে ডিলিট করবো বলো? সব তো এই ফটো ভিডিওটাই ও যখন বড় হবে সেটাই তো আমার কাছে স্মৃতি হয়ে থাকবে, যে ও কেমন ছিল, কীভাবে বড় হয়েছে। একটা একটা করে সব ফটো আমাকে ওর ছোটোবেলাটা মনে করাবে। সো যাই হোক, কেমন হয়েছে রান্না? হ্যাঁ বলো, জাজ বলো। ভালো হয়েছে বিরিয়ানি? মাটন বিরিয়ানি খাচ্ছে ইনি, চিকেন খান না, তাই জন্য এনার জন্য স্পেশাল মাটন বিরিয়ানি। আর আমার শ্বশুর তো মাটন চিকেন কিছুই খায় না, শুধু ডিম খায়। আমার শ্বশুরের জন্য আন্ডা বিরিয়ানি। যেখানে এলসা দাঁড়িয়ে আছে, এলসার খাওয়ার টাইম হয়ে গেছে। এখানে হচ্ছে বিরিয়ানিটা আছে, এখন আমি খুলে দেখাতে পারবো না, সব ঘেটে গেছে। বাইরে বৃষ্টি পড়ছে। এই কেমন লাগলো খেয়ে বিরিয়ানি? ভালো লেগেছে? মা, মেয়ের খুব খিদে পেয়েছে, তাই তো বলছি। হ্যালো, ওর লাল এটা নিয়ে যাও। এবার আমরা সবাই মিলে দেখো খেতে বসেছি, মানে যারা যারা এত খাটাখাটনি করেছে, এত পরিশ্রম করেছে এলসার বার্থডে উপলক্ষে। লাস্টে আমরা সবাই এবার খাচ্ছি। আর এলসাকে ঘুম পাড়াতে দিয়ে এসেছিলাম আমার ঠাকুমার কাছে। আর এখানে আমার দেখো প্লেট সাজানো আছে, আমি এখন বসবো। কেমন হয়েছে বিরিয়ানি? ভালো বানিয়েছি তো আমি বিরিয়ানিটা? বিরিয়ানিটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল খেতে। মানে গৌতমদা বানিয়েছিল বিরিয়ানিটা। গৌতমদা তো খুব ভালো রান্না করে, প্লাস আমার বড় খুব ভালো রান্না করে। দুটো শেফ আমাদের বাড়িতে আছে, যারা এত ভালো রান্না করে করে আমাদেরকে খাওয়ায় সব অনুষ্ঠানে। তো যাই হোক, তো সত্যি খুব টেস্টি হয়েছিল বিরিয়ানিটা খেতে। আর আমার মা তো রসমালাইটা খুব ভালো বানিয়েছিল। লাস্টে রসমালাইয়ের ক্রাইসিস হয়ে গেছিলো, আর ছিল না, মানে আমি ভাগে পাইনি লাস্টে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা, বাই বাই।